এই যে জামাতের একজন বড় আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, তার ফেসবুক প্রোফাইলটা একটু চেক করবেন তো। জুলাইয়ের সময় আমরা যে সময় সবাই প্রোফাইল লাল করেছি, তার প্রোফাইল কি লাল হয়েছিল? না। হয়েছিল? আমি চেক করেছি, হয় নাই। তবে আমি শেয়ার দিয়েছি, দেখেন এই যে শিক্ষক দেখা যাচ্ছে না, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, দেখা যায় দেখা যায়। আরেকজন শিক্ষককে দেখা যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, দেখা যায় দেখা যায় না? গুপ্ত আছে এখানে। তো এই শিক্ষকরা মানে আরো আছেন, যারা আছেন তারা সবাই বিএনপিপন্থী শিক্ষক এবং বিএনপিপন্থী আইনজীবী। দেখেন 31 জুলাই যে সময় আন্দোলন এক প্রকার বন্ধ হয়ে গেছে, মোটামুটি 28, 29, 30 জুলাই 3 দিন আন্দোলন ছিল না। তো 31 জুলাই হঠাৎ করে বিএনপিপন্থী শিক্ষকরা এবং আইনজীবীরা হুট করে নেমে আসলো কেন? এই ঘটনা আপনাদেরকে বলি। সেটি হলো ওই সময় আমি এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করছিলাম, আন্দোলন স্থিমিত হয়ে গেছে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি যে সময় জেলে গিয়েছিলাম 2018 সালে, তো তার সাথে আলোচনা হচ্ছিল যে আমরা যে সময় জেলে ছিলাম তখন আমাদের মায়েরা, শিক্ষকরা, আইনজীবীরা তারা নেমেছিলেন আমাদের মুক্তির দাবিতে। আন্দোলন আবার নতুনভাবে শুরু হয়েছিল তাদের মাধ্যমে। সুতরাং এখন যেহেতু আন্দোলন স্থগিত হয়ে গেছে, এখন পেশাজীবীদেরকে রাজপথে নামাতে হবে। কোন সমন্বয়ক এই পরিকল্পনা করেছিল? মানে এখন যারা বলে যে বিএনপির কোনো ভূমিকা নাই, ওই সময় আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন এবং আলোচনার ভিত্তিতে বিএনপিপন্থী শিক্ষক এবং আইনজীবীদেরকে ওই দিন নামান। নিশ্চয়ই খেয়াল আছে, আমাদের মাহবুবউদ্দিন খোকন ভাই কি বলেছিলেন? ওদেরকে ছাড়তে হবে, প্রয়োজনে আমাকে গ্রেপ্তার করেন। জামাতের কোন নেতা বলেছিল এটা? আচ্ছা, এই যে জামাতের একজন বড় আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, তার ফেসবুক প্রোফাইলটা একটু চেক করবেন তো। জুলাইয়ের সময় আমরা যে সময় সবাই প্রোফাইল লাল করেছি, তার প্রোফাইল কি লাল হয়েছিল? না। হয়েছিল? আমি চেক করেছি, হয় নাই। আজকে তিনি বলেন যে আমি ভিতরে ভিতরে কাজ করেছি। তো ভিতরে ভিতরে কাজ করেছেন, এখনো ভিতরেই থাকেন। সামনে এসে এত বড় বড় কথা বলেন কেন? সামনে এসে বড় কথা বলবে আমাদের ডেপুটি স্পিকার কায়সার কামাল ভাইরা, কারণ তারা সেই সময় প্রকাশ্যে ছিল। সামনে এসে কথা বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, সামনে এসে কথা বলবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আর আপনাদের যে সকল শিক্ষকরা ছিল, গুপ্ত ছিল, এখন গুপ্ত থেকেই কথা বলুক। আমি আজকে ক্যাপশন কি দিয়েছি জানেন? ক্যাপশনটা দিয়েছি যে জুলাই আন্দোলনে বিএনপিপন্থী শিক্ষক ও আইনজীবীরা জুলাইকে বিতর্কিত করার জন্য নেমেছিল। আর জুলাই আন্দোলন যাতে বিতর্কিত না হয় এজন্য জামাতের শিক্ষক এবং আইনজীবীরা গুপ্ত ছিল। বাংলাদেশে যদি জুলাই আন্দোলন সফল না হতো তাহলে জামাত এই কথাই বলতো যে আমরা আসলে এই ছাত্রদেরকে বিপদে ফেলতে চাইনি, যে কারণে আমরা আন্দোলনে যুক্ত হইনি। আচ্ছা, আমার এই কথাগুলোর কাউন্টার তাদের কাছে আছে? নাই। সুতরাং রাশেদ খান তো জামাত এবং এনসিপির কাছে খারাপ হবেই। ভালো হবে কারা? যারা একটু জামাতের পক্ষে টক্ষে বলে। কারণ আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন, তো আমি কি জামাত এবং এনসিপির পক্ষে কথা বলার জন্য এই দায়িত্ব পেয়েছি? সুতরাং তারা আমাকে গালিগালাজ করবে না আক্রমণ করবে, আই ডোন্ট কেয়ার। আমার কাজ, আমার দায়িত্ব, আমি সততার সহিত ইনশাল্লাহ পালন করব। এটা আমার দায়িত্ব। সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এবং চক্রান্ত, মিথ্যাচার, প্রপাগান্ডা তারা করছে, তথ্য এবং যুক্তির ভিত্তিতে সেটা জাতির সামনে প্রকাশ করা, তুলে ধরা, এটা আমার দায়িত্ব। একটা নির্বাচিত সরকার, সেই সরকারের বিরুদ্ধে আপনি মিথ্যাচার করতেছেন যে এই সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে না, এই সরকার মুনাফেক, প্রতারক। আরে মুনাফেকের সব থেকে বেটার উদাহরণ যদি আপনি দেন সেটা জামাত ইসলাম। আপনি বিদেশিদের সাথে বৈঠক করে বলেন আমরা কোথাও বলি নাই যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব। এখন আবার জনগণকে বিভ্রান্ত করার জন্য সংসদে দাঁড়িয়ে বলছেন আল্লাহর আইন চাই, কোরআনের আইন চাই।